এই মিলিবাগকে কিভাবে প্রতিরোধ করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই কাজটা যদি আমরা সপ্তাহে দুবার করতে পারি তাহলে অতিরিক্ত আক্রমণ যে হয়েছে যে গাছগুলোতে, সেই গাছগুলোকে খুব সহজে বাঁচানো যেতে পারে। শীতকাল মানে হচ্ছে ইনডোর গাছের ঘুমানোর টাইম, মানে ওটা হচ্ছে ইনডোর গাছের জন্য ডরমেন্সি পিরিয়ড। তো এই গাছগুলো সব ডরমেন্সি পিরিয়ডে ছিল, শীতকাল শেষ হয়ে গেছে, গরম পড়েছে, গরম পড়তে না পড়তেই যখন এদের ঘুম ভাঙার সময় হয়েছে তখনই আক্রমণ শুরু হয়ে গেছে এই যে মিলিবাগের। ইনডোর গাছের সব থেকে বড় শত্রু যদি কিছু হয় সেটা হচ্ছে এই মিলিবাগ। এই মিলিবাগের আক্রমণকে আমরা যদি ঠিকঠাক টাইমে প্রতিরোধ করতে না পারি তাহলে কিন্তু অকালে আমাদের এই ইনডোর গাছগুলো মারা পড়বে। তাই এই মিলিবাগকে কিভাবে প্রতিরোধ করতে হয় সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। এই মিলিবাগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা গাছে নিম তেল স্প্রে করতে পারি। 3 দিন ছাড়া একবার করে যদি কন্টিনিউ নিম তেল স্প্রে করি তাহলে কিন্তু মিলিবাগের আক্রমণ থেকে গাছকে বাঁচানো যায়। কিন্তু যখন এরকম প্রচুর পরিমাণে আক্রমণ হবে তখন কিন্তু নিম তেল কাজ করে না, তখন আমাদেরকে ব্যবহার করতে হবে কনফিডার। এই কনফিডার প্রতি লিটার জলে 25 ফোঁটা থেকে 30 ফোঁটা আমরা ব্যবহার করতে পারি। এই হাফ লিটার জলে 15 ফোঁটা থেকে 16 ফোঁটা মতো নিতে হবে, তার বেশি নেওয়া যাবে না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15 ফোঁটাই ঠিক রয়েছে। এই যে হাফ লিটার জলে নিয়েছি, এবারে এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলে জলের সাথে মিশে যাবে। যেখানে যেখানে এই পোকাগুলো আক্রমণ হয়েছে সেখানে খুব ভালো করে এইভাবে স্প্রে করে দিতে হবে, একেবারে ভালো করে স্নান করিয়ে দিতে হবে। এই কাজটা যদি আমরা সপ্তাহে দুবার করতে পারি তাহলে অতিরিক্ত আক্রমণ যে হয়েছে যে গাছগুলোতে, সেই গাছগুলোকে খুব সহজে বাঁচানো যেতে পারে।